الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال سبحانه تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبعي فرقوا صلى الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই মুবারক মাহফিলের সভাপতি সাহেব কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইজাম দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা আপনারা অত্যন্ত মেহনতর ফসল হিসাবে এই মুবারক মাহফিল কেন কায়েম হয়েছে আল্লাহ পাক আমাদের সেই মুবারক মাহফিলের মধ্যে আসার বসার দিনী আলোচনা করার এবং শোনার তৌফিক দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অত মানুষ কিন্তু আওয়াজটা বড় ক্ষীণ আইছে, একটু হবডকরি হলো না আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বালা খাজর বাদে শুক্রিয়াতান আলহামদুলিল্লাহ পড়া এক মুস্তাহাব, এক সুন্নত। আর আমল করলে নবীজি কইছেন তার লগে জান্নাত যাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ অর্থ হইল সমস্ত প্রশংসা যা হইতে পারে সারা একমাত্র আল্লাহর। এখান আমরা হইতে কৃপণতা করলে দেখা গেল আল্লাহ এবং তার রসুলের লগে আমরার মায়াটা কম। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, জমিন ওয়াজ নসিহতর অভাব নাই, অভাব দেখা যায় শুধু আমলের বেলায়। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মধ্যে এক কারণ হইল আমরা যখন ওয়াজ মাহফিল বসি তখন আমলের নিয়ত থাকে না, যার নতিজা হিসাবে কোনো বম পাটের বেলা যুবক হরতা সারা নমাজ বাদ দিয়ে হবাই দৌড়াইছে, বলা নাই তোরা হা না কখন না। তো যাও, আপনার খেজমত আমার প্রথম অনুরোধ, আমরা সারাই নিয়ত করি যে আলোচনা শুনবো, আমল করবো, হোক ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আপনারা বড় সুন্দর হইয়া বইসই, আরো একটু সুন্দর করতাম চাইয়ার, যেহেতু নবীজির সাহাবা ফাঁক মারিয়া আগ বাড়িয়া বইসন, থোড়া থোড়া আগে দিয়ে আপনারা আগে দিয়ে গো জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা নিয়ত করছি আমল করব। বন্দায় যখন বালা কাজর নিয়ত করে আল্লাহ পাকে ফরিস্তার মাধ্যমে তার নামায় আমলও এক নেকি লেখাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরার কাছে হয়তো এক নেকির দাম বেশ নাই, কিন্তু ময়দানে মাহশরও বন্দা এক নেকির লাগে আটকি যাব, যাইতো কি জাহান্নাম ফায়সালা হয়ে যেত। ওই সময় আল্লাহরে কইব, দয়াল আল্লাহ সামান্যতম সময় দিয়ে দাও, অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমার এই ময়দানে মাহশর, আমি একটা নেকি নিয়ে আসি যাই। আল্লাহ কইবা, যারে গুলাম সময় দিলাম, সারা ময়দানে মাহশর ঘুরিব, এক নেকি পাইতো নাই, খালি হাতে যখন আইব তখন জাহান্নামও যখন এক নেকির লগে যাওয়া লাগবো, তখন বন্দায় আফসোস করব, কিন্তু সাজও লাগত নাই। শেরর দুশ্মন ছুটাক সামান্যতম ভাল্লাও বাই ঝুঁকি যায় না, তোরা মাতই না। আর যখন এই নিয়তটারে আমলে পরিবর্তন করে, আল্লাহ কইয়া মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। এক বালা কাম যে সময় আমল করব, আল্লাহ একর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। একবার কই সুবহানাল্লাহ। সারাই তো কইলে না, সবে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছেন?
এখন একটা চুক্তি করিলাই, আমার শারীরিক অবস্থা সুবিধাজনক নাই, হার্টেরও সমস্যা, বইসিম যখন আল্লাহ তৌফিক দিন মাতিমু, কিন্তু যত সময় আমি মাতিমু একদম মিডিয়ামেন তাকি লইয়া আপনারা সারা খেয়েও লড়াচড়া বেড়াচড়া উঠা বসা করতাম না, হোক ইনশাআল্লাহ। সারাই কইছো না, সবার মুখ ভাই আমি সেই আর হোক ইনশাআল্লাহ। দেখেন আমি ওয়াজর কিছু করুয়া মানুষ, আমি আপনারা আর লড়াইলেও কুদাম দিম, কারণ কথা যদিও আমি মাতি, কথাগুলো আল্লাহ আল্লাহ রসুলের হাদিস আর কোরআনের মাত, এখানটায় আপনার দাম দেও না, যদি তে আমল হইত নাই, দাম দেও না তে বুঝ হামাইত নাই, এর কারণে আমি একটু কঠিন থাকবো, আপনারা বেজার হইতে নাই তো। এখন আর একটা কথা হইল, বোয়াটা একটু সুন্দর হইয়া বই আমরা সারাই, কারণ বোয়া যদি সুন্দর হয় না তে হেদায়তর লাইন আইত নাই। দুরূদ শরীফ পড়ো একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দেখো নবীজি ফরমাইছিলা, ও মানুষগু সবচেয়ে বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হইব আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত ময়দানে মাহশর তোমরা একদিন সারা গিয়া জমা হইবাই, যেদিন মায়ে মেয়ে চিন্ত নাই, বাইয়ে বাইরে চিন্ত নাই, বাপে ছেলেরে চিন্ত নাই। মোদ্দা কথা, এই পৃথিবীর কোনো মানুষ ময়দানে মাহশর কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখত নাই। আল্লাহর হাবিবে ফরমায়, সেই বিপদের দিনে, সেই মহা সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ। বেটা এক মেসাবরে পাইলে প্রায় সময় কয়, হুজুর দোয়া করেন জানি আল্লাহ আমার এক ফুয়া দিতা। দীর্ঘদিন তাকে খালি দোয়া করায়। একদিন হুজুরে জিকাইলা, বাবা বিয়া কেমন আগে করছো রে বা? হয় জি না হুজুর, আবো করছি না। ফুয়া পাইব নি? ও তো মাতনা সারায়, পাইব নি? তাইলে বিয়া করবার আগে, ফুয়া পাইবার আগে বিয়া করা লাগবো না? তো নবীজির মায়ার হইতে হইলে দুরূদ শরীফ পড়া লাগবো না? আল্লাহর রাসূল ফরমাইন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্ব নবী ফরমাইন, উম্মত যাইন একবার দুরূদ শরীফ পড়িবাই, আমার আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবা। ও সুবহানাল্লাহ। তো রহমত কাহাকে বলে চিনোনি? কয়দিন যদি আখটা মেঘ দে, রোদ দিয়া বেশ লম্বা সিজনে, তে মানুষে কইবা মাশাআল্লাহ আল্লাহর রহমত হইছে। আর যদি বেশি দিলে তে কইবা গজব হয়ে গেছে। ও সিনচন রহমত আর গজব, তান তাই হইলে গজব আর রহমত আর নাই গজব। রহমত অর্থাৎ দয়া করা, মায়া করা। আপনি যদি হাসালগর যদি আল্লাহ রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পাক রাজি আর খুশ হইয়া আপনারে 10 লাইনে মায়ার দয়া করবা। হোক সুবহানাল্লাহ। তাইলে আমার পয়লা অনুরোধ, রোজানা কমসে কম সকাল বিকাল 200 বার আমরা দুরূদ শরীফ পড়িম, হোক ইনশাআল্লাহ। হচ্ছে সারাই নিয়ত করলেন না, জোরে হোক ইনশাআল্লাহ। আমার খোদায় খোদায় নিয়ত করতে লাগবো, কারণ নিয়ত কর্ম, দোয়া কর্ম আল্লাহ তৌফিক দিবা। নিয়ত নাই, দোয়া নাই, হলো হইব, তৌফিক নাই। কারণ আজকাল মানুষে আমলের লাগি দোয়া করে না। আমরা আপনার বিপদ আপদ, বলা মুসিবত, বেমার আজার হইলেও দোয়া করি, খান্দি মানুষরে কই হুজুর দোয়া করিও, কিন্তু আমলের লাগি আমরা দোয়া করি না। আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান জলিলুল কদর নবী, মুসলমান জাতির পিতা, আল্লাহর কাছে দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তায়ানো ইয়াকিন আর বিশ্বাস ছিল, ইমান ছিল,
আল্লাহ যদি আমারে নমাজি না বানায়, আমি নবীও নমাজ পড়া সম্ভব নয়। পারবান? চূড়া মাতেন না। তাই দোয়া করছেন আল্লাহর কাছে, কইছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ আমারে আপনি নমাজি বানাও। ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রব, আমারে আপনি নমাজি বানাও। আমার আওলাদরেও আপনি নমাজি বানাও। আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। লগে একবার আমরা কই আমিন। আমরা একদিন কেউ দোয়া করেছি আল্লাহ আমারে নমাজি বানাও, দোয়া তো করি না। এর কারণে আপনার কাছে 2 নম্বর অনুরোধ, আর একবার আমরা সারাই দোয়া করি কি আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখুয়া হোক। আমিন। পড়ো সেই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইও না। ও যে আপনার দাইনে বাবু যে মেসা বকল এটা প্রায় মনে ইমাম সাহেব হই বানান বাতই না, ইমামতিও হরণ হরুতারে ফড়াই না। ফড়াইবার সময় টাইন সাইন হরুতারে তদারকি হরণ খে ফড়ের খে না, ওটা দেখা লাগে না। একদিন ফড়াইরা দেখলা সামনে যেটা হরুতা এটা টান্ডান্ডে ডরাইয়া খুব পড়িরা, মাঝেদি যেটা বোয়ার এটা বেশ ফড়াত নাই মোটামুটি। আর খরেদি কিছু হরুতায় খেলতাম লাগিরা গসব কতরা ফড়ি দিলা না। আপনারা কাছে বিচার আমি দিয়ার ফয়সালা আপনারা দিবা, যে হরুতালা মেসাবর সামনে বইয়া ওনা ফড়িছে না, ওটাই বাড়িতে গিয়ে ফড়িবেন। সারাই মাতো না কেন ই হরুতায় ফড়িবেন। তো আমি টেস্ট করবার লাগে কবার হইয়া আসছি তোরা জিকির করো, আমার চোখ সারা দেখিয়ে নাই। মাঝে দিয়ে একটা এখানে খবর লাগাইয়া বোয়া তোলা, খরে দিয়ে একটা খালি ওটা ওটা করে এটাই কইলে সামনের গুনতে ফড়ক আমরা কি হাইরে মুসলমান। ই জবানি কান দিছে খে, আরো জোরে খে দিছে। দেবার অর্থ কিটা আল্লাহর জিকির করা নাই। বেড়া খাই দিছেন মানুষে। আল্লাহ কইয়া ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ কইলাও দুনিয়ার গোলাম হল, আমার যে বন্ধা হলে বেশি জিকির করবাই, যে বান্দি হলে বেশি জিকির করবাই। 1 নম্বর আমি আল্লাহ ঘোষণা দিয়ার তুই জীবনে যা গুনাহ করবে জিকিরের বদৌলতে সারা গুনাহ মাফ দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় না তো সারাই মাতিলে না। এখানে কোরআনের দলিল নাই নি। আল্লাহ কইলা গোলাম বান্দি আমার স্মরণ তোমরা করবাই, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার নবীর উপরে দরুদ, এইসব তোমরা যত বেশি করবাই 1 নম্বর জীবনে যা গুনাহ করবে মাফ দিমু। আর 2 নম্বরে আমি আল্লাহ কইয়ার ও আজরান আযীমা, 2 নম্বরে যখন গুনাহ তোর মাফ দিলাইম আমি আল্লাহ তোর জন্য তোর ফয়সালা দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আল্লাহর জিকির করলে ফয়লাও কিতা হয়, গুনাহ মাফ হয়, খালি সব পাওয়া যায় কথা নাই। জিকির করলে কিতা হয়, সেরাই কোনা কিতা হয়, ফয়লা কিতা হয়, ফয়লা গুনাহ মাফ হয়, কিতা হয়। কোরআন শরীফের তরতিব হইল আপনার মাগফিরা বাদে জান্নাত, ফয়লা গুনাহ মাফ বাদে সওয়াবের মালিক, এর বাদে জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। এলে আমরা মারি না কেনে, আমরা করি না কেনে। शायरे कैसे खफा हो के जफा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তরে যদি তোমার নবী প্রেম এবং আল্লাহর ডর এবং খৌফ এবং আল্লাহর মহব্বত না থাকে রে ভাই, হাজার কেহনি এক না শুননি, সারা রাত ওয়াজ শুনবাই, আজানোর সময় নামাজ উড়িতে যেতে হয়। ওলা হয়েছে না, ওলা হয়েছে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত
আমি বিশ্বনবী তোমরা রে হইয়ার আমার যে উম্মত এই পৃথিবীর জমিন আসিয়াম ফয়লামাত তার মুখ দি মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় শেষ মাত মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছর যদি জীবনে পেয়ে যায়, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সোয়াল করছ নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য চলিয়া যায়। হও না সরাই সুবহানাল্লাহ। তো ওয়াজ নিবাগে করে দিয়া সুবহানাল্লাহ বারোয় না কেনে মাইরে খাইলিছে না, নবীজির সুন্নতর দাম নাই। ও যে সময় কই সুবহানাল্লাহ, এই সময় সুবহানাল্লাহ গান পড়া এক মুস্তাহাবি সুন্নত নাই আয় নাকি? বলে হুজুর এখন তো জমানা বিগড়ি গেছে, এখন সুবহানাল্লাহর জায়গা থামাই গেছে থ্যাংক ইউ ওরা। একদিন আমার বাড়ি থাকি তো সামনে বারোই ফাতার খান্দি রাস্তা পায় হাঁটিয়া যাইয়া এক মুসলমানের ভুয়া আমার ফাও লাগাইছে, কইল সরি। এখন করি তা মুসলমান না ও মুসলমান চিনা যায় সরাই মাত্র না খানে সাইডো বাজুর চুল চাচিয়া অন আপনার মেঘুর লেঞ্জলা খান কত গেছে ওলা আসেনি না নাই? আল্লাহু আকবার, একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহর কসম ইলা চুল রাখা হারাম, যেহেতু মুসলমানটা অনুসরণ করা নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের বাচ্চা, তার মাথার চুলিলা কাটিল, তার গলার চড়া দিল, তার হাতো খাড়ু দিল, তার হাতো ঠেলা বান্ধিল, হে বেগড়া বলল, বেগমাসি বলল, এর পিছনে কারণ হইল তার ভিতরে আল্লাহ এবং রসুল নাই। আল্লাহ এবং রসুল নাই, যার কারণে ফয়লা ভিতর বদলিছে, এর বাদে বাইরে দি বহু প্রকাশ দিছে। ডরাও না তো, চিন্তা করতাই না মা বাপে বলে আমার ফুয়াই যে সুরত ধরছে এগুলোর ভিতরে তো ইমান নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়া দুরূদ শরীফ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে শুনো, দুরূদ শরীফ বিলকুল কৃপণতা করিও না। আল্লাহ পাকে অগণিত অসীম সীমাহীন ফরিস্তা হল বানাইছই, তারা আর কোনো যার ডিউটিও নাই। একমাত্র ডিউটি হইল যে জমিনও বইয়া মানুষে দুরূদ আর সালাম পড়ে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের আগে, বিদ্যুৎ তো আপনার চুইস মারতে জ্বলিতেও থোড়া একটা সময় যায় না, এর আগে তারা নিয়া নবীজির রওজাত পৌঁছাই দিন। ও সুবহানাল্লাহ। এরার নাম হাদিসের ভাষায় সাইয়াহিন, অর্থাৎ পরিভ্রমণকারী। তারা 24টা ঘন্টা পৃথিবীর আনাচে খানাচে যাকে যাকে ফরিস্তা হল ঘুরিতিরা, কোন জমিনও মুসলমানে দুরূদ শরীফ পড়ে আর সালাম নবীজিরে পৌঁছায়, ওখান লগে লগে নবীজির রওজাত পৌঁছাই দিতা। হোক সুবহানাল্লাহ। ইকান আপনি আমি পড়িমু আর লগে লগে যাইতো নাই, যাইতো নাই। আর সোনাপুরের এই ওয়াজের মাহফিলের ইকান দেখিয়া নবীজি খুশ হই বানান। আরতে বইতে পড়িও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ কিতাব পড়ি ওখান বুঝ পাই না, এর কারণে বেশ দিল লাগে না। আল্লাহ কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকা, ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ দুরূদ শরীফের গুরুত্ব খান দিবার লাগি আগে কইরা, ও আমার ইমানদার হল, আমি আল্লাহ এবং আমার ফরিস্তা ছাড়া আমার নবীর উপরে দুরূদ পড়েন। হোক সুবহানাল্লাহ। একটা কথা প্রশ্ন করি, আল্লাহ নমাজ পড়েননি? সরাই মাথো না বা এক আসানো প্রশ্ন বেড়া খাই যায় না। আল্লাহ নমাজ পড়েননি? এখানে বা হুসে খোঁজি না, পড়েননি। আর আল্লাহ নমাজ পড়ি থাকি, তাই তো কিছুর মহতাজ নাই।
আল্লাহ রোজাও রাখেন না, তো হজও যাই না, কিন্তু দুরূদ শরীফের আমল আল্লাহ করেন। হোক সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নিজে কইরা কইরা নিশ্চয় আমি আল্লাহ এবং সারা ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ ফাটাই। আল্লাহ দুরূদ ফাটাই মানে কিটা? আল্লাহর রহমত বৃষ্টির নিয়ায় নবীজির মোবারক রোজায় 24 ঘন্টা বর্ষণ হইতে আছে। ও সুবহানাল্লাহ, ফেরেশতার একদম পাক জবান নাই, তারা কিতা করেন? নবীজির উপরে দুরূদ পড়েন। এখন শুনো, ও যে আমরার বয়তুল্লাহ শরীফ আল্লাহর গড়, এর সিধা উপরে 7 নম্বর আসমানও এক গড় আল্লাহ বানাইছে, যেটার নাম বয়তুল মামুর। এই গড়ও ফেরেশতা হলে তওয়াফ করেন, যে সবসময় 70,000 ফেরেশতায় তওয়াফ করলা। যে ফেরেশতায় একবার তওয়াফ ফুরে যাব ইন শেষ, আর কিয়ামত পর্যন্ত চান্স নাই। কইটা জানি সুবহানাল্লাহ, ও কত ফেরেশতা আল্লাহ বানাইছে, ওটা সারাই নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ, আমরা না পড়িলে দুরূদের অভাব আছে, নবীজির অভাব আছে। ও গুরুত্ব দেখাই আল্লাহ কইয়া আমার ইমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম তোমরা পৌঁছাও সালামের মতো সালাম। সুবহানাল্লাহ, আমরা কিন্তু পড়ি না। পাক্কা নিয়ত করি আজ থেকে লইয়া বাকি জিন্দেগি রুটিন বানাইয়া বেশ বেশ দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, দুরূদ শরীফের আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, আমিন। বিশ্বনবী ফরমাইছেন, আমার উম্মত তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়িবাই, আমার মায়ার তুমি বনবাই, আমার সবার তুমি ভাইবাই, আমার লগে তোমার হাসর হইব, আমি নবীর লগে তুমি জান্নাত যাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। তো আমরা পড়িব আর একবার হোক ইনশাআল্লাহ। এরে কোনো বারবার নিয়ত করাইয়ার আপনারা নেই, কারণ কথাগুলা বুঝাইবার লাগিয়া। আজকাল মানুষে ওয়াজ শুনে, ওয়াজ জানে, আমল করতে পারে না, কারণ কথাগুলার সমুজ তার নাই, বুঝ নাই। কোন মুসলমানে কোনছেন ই ওয়াজ জানে না যে মুসলমানের পয়লা খামু নমাজ? আমরা সারা জানি না, দয়া করি মাতক জানি না নি, বেটিনতে জানি না নি, যুবকে জানি না নি, কিন্তু নমাজ সারা মুসলমানের সংখ্যা বেশ না কম? বেশ। খেনে পড়ে না, পড়ে না খেনে। ওগুলা জিনিস টুকাইও। নমাজ আপনি পড়িতে এরতাই নাই, যত সময় নমাজের সমুজ হামাইছে না, সমুজি কান তুমি বাজারও হইতাই নাই, কোনো মলিসারেও দিতে পারতা নাই, কোনো নবীর দ্বারাও সম্ভব নাই। সমুজি কান দিবা আল্লাহ, খে দিবা আরো দূরে কে আমার আল্লাহ রসুল ফরমাইছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। নবীজি ফরমাই, ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার বিশ্ব নবীর হাদিস, নবীজি ফরমাইলা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার বালাই করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যারে দুজাহানের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, ও মহিলা পুরুষ তারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলায়। সুবহানাল্লাহ। ও বাজুর ভাই এর কাছে একটা অনুরোধ করব, ওটা হরুতা আগুন মাঝে হারাইয়া ফাঁকগু মারি লেখা, কারণ মহফিল খালি জায়গা থাকলে শয়তান হামাই যায়। তারারে আগে হারাও, মাঝে দিয়া গো, যুবক তো তারে আগে দেও, যাই যত হইল পারো তারে আগে দেও। এটার ওয়াজের বেশ দরকার, এটার ওয়াজের বয়স দরকার। এটাই যে রাস্তা ধরছেন বর্তমানে, এটা জাহান্নামের রাস্তা।
মার ঠিক আছেন? এই মোবাইল মিডিয়া পৃথিবীর মানুষের লাগি একটা মহা অবদান, একটা নিয়ামত, এগুলো অভিশাপ নাই। আর এই মিডিয়ারে যদি অপব্যবহার করা হয় তাহলে মিডিয়া তোমার লাগি জাহান্নামর সবব বনব। আজকাল মিডিয়ারে অপব্যবহার করা হয়, কথাগুলা বুঝইন বেলা করিয়া। হ্যাঁ, আপনার বাড়ি বন্ধুকে গু আছে, এটা একটা সম্পদ নানি আপনার। দা এখানে আছে, এখানে সম্পদ নাই। দাদি যদি লাগাবাড়ির বেটার গর্দনাথ একটা বয়াই দেয়, তে গছ বই আসছে না। হ্যাঁ, আজ মিডিয়ার মাঝে আপনারা কইন ও যে মোবাইল, এগুলোর মধ্যে দুনিয়ার যত বালা জিনিস আছে না নাই? ও যে খাম খতরা, বাদ খতরা না বালা খতরা? বালা খতরা। ওগুলো হলো বইয়া যদি আর একজনে ওগুলো যদি পাবজি গেমও বই যায় হে বাদ করেন না বালা করে। আর গো কার্টুন লইয়া বইতে বাদ না বালা। আর গো ইয়ারফোন হারাইয়া যদি গান শুনেতে বাদ না বালা করে। বাদ বালা দুই সাইড আছে না নাই? পৃথিবীর যত বড় বড় কিতাব সারা পাইবা, সরু ছোট সব কিতাব আছে। কোরআন শরীফের তফসির পৃথিবীর যত আছে সারাই গুত আছে না নাই? আর দুনিয়ার যত ফাহেসা বাদ সারা আছে না নাই? এর কারণে ইমানদারে এই মোবাইল ব্যবহার করতে আল্লাহর ডর এবং ইমান যদি ঠিক না থাকে, নমাজ যদি ঠিক না থাকে, আল্লাহর কসম ইমান ইসলাম বাঁচাইতে পারত নাই। এই মোবাইলে তারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব রে ভাই। এর কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন, আলা ইন্না ফিল জাসাদে মুযখা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলবু। বিশ্বনবী আজ থেকে 1400-1450 বছর আগে হইয়া গেলা, আলা ইন্না ফিল জাসাদে মুযখা, সাবধান 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 আমার উম্মতের মহিলা পুরুষ। আমি বিশ্বনবী হইয়া যাই আর তোমরা ইমান তৈবার জায়গা যে কলব আছে, এই কলব এক টুকরা মাংস তোমরা শরীরের ভিতরে আছে। যদি তোমরা এই মাংস টুকরারে ঠিক রাখবাই, অর্থাৎ গুনাহটাকে পাক রাখবাই, এই মাংস টুকরা ইমান দি পবিত্র রাখবাই, আহকাম দি সুন্দর রাখবাই, ইসলাম দি তোমরা পবিত্র রাখবাই, তাজকিয়ায়ে নফস তোমরা থাকবো, তাহলে তোর শরীর ওখান ঠিক থাকবো। এই বডি নমাজও দৌড়াইয়া যাইব, এই বডি আল্লাহর জিকির করব, এই বডি রোজা রাখবো, এই বডি হজ করব, এই বডি মসজিদও যাইব, এই বডি আল্লাহ আল্লাহ করব। আর যদি গুনাহ দি তোমরা সেই জায়গায় বরবাদ আর না ফরমানি বরবাদ করি লাইবাই, হাজার আজ শুনিয়া তোমার এই বডি আল্লাহর কুদরতের সামনে নত করতে পারবে না। আজ গুনাহ করতে 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 মহিলা আর পুরুষে তার ইমান থইবার জাগাই কাণ্ডে গুনায় ওলা বেরিয়েছে। এখন খানো মাইক লাগাইয়া ওয়াজ করলেও 2 রাকাত নামাজ পড়িতে পারে না, পড়িতে পারে না। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আবইছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর জিকির করতে আপনি ফকিরের জিকির মারিও না। আপনারা কইবা বলে হুজুর ফকিরের জিকির কিটা? আগে আগে বড় বড় ইস্তেমা ওয়াজ ওটা হইতো না। তো এটা যেটা ভিখারি, এটার আটো বাটি গটি থাকতো, আর ওইটাই আল্লাহ 2টা ঠেকা দেখলানি কোনোদিন মাথায় না? এটা ও বদরপুর বখারি বা বড় ইস্তেমা হইলে ও দেখবা খালি গুট গুট দেখার। আপনি বাঙ্গা টেকা দেরা এক দৌড়া দৌড়া থুনের ঘের দাবাইয়া আছে, আপনি দেবা বাদ দিছো দেখবা এক গড়িয়ে যার গিয়ে ওরাও আর জিকির করেন না। ওলা হয়েছে না এগুলোর ভিতরে টেকানি না আল্লাহ, জোরে মাথা না টেকা না আল্লাহ টেকা। ওইটা জিকির মারিয়া কোনো লাভ আছেন? কোনো লাভ নাই। জিকিরও তোমার ধ্যান খেয়াল লাগবো,
আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 প্রকার মানুষরে কিয়ামতের মহা ময়দান, ভয়ঙ্কর ময়দান, কঠিন ময়দান, তামার জমিন সূর্য মাথাত লাগি গেছে। ও জায়গার মধ্যে মানুষ উত্তপ্ত গরমের মধ্যে শরীর থাকি গাম বাইব, শরীরের গাম নাই গুনান দাসা গাম বাড়াইব। মানুষ তার গুনার গামের মধ্যে সাঁতরিব। একবার তসব্বুর করো, ফিকির করো, ব্রেইন আল্লাহ দিছে চিন্তা করো, কত প্রখর রৌদ্র থাকবো রে ভাই। এই সময় আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এদিন আরশের ছায়ার দরকার আছে নি সারার? আফসোস, মুসলমানের কিয়ামত সম্পর্কে জ্ঞান নাই, কবর সম্পর্কে জ্ঞান নাই, হাসর সম্পর্কে জ্ঞান নাই, মিজান সম্পর্কে জ্ঞান নাই, আমার জাহান্নাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, জান্নাত সম্পর্কে কোনো জান পাচান নাই। আর শুধু ওয়াজ খান শুনতেও চায় না। হইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি, হয়নি না? না, আজ হাসর সম্পর্কে জ্ঞান থাকে নাতে হাসরের প্রস্তুতি লইতে পারবেন মাতেন না। কবরও কিতা হাস ওইব তোমার লগে, ই যদি ফুরা জানা একিন সহকারে থাকে না, কবরের প্রস্তুতি লইতে পারবেন? মৌত খিলা হইব। এই মৌতর সময় খিলা জাহান্নামর আপনার গুনাগার মানুষের মৌত খিলা হইব, জন্নতি মানুষের মৌত খিলা হইব। জানা যদি থাকে না, আপনি প্রস্তুতি লইতে পারবেন? আফসোস তো জায়গা। তো আমার আল্লাহ রসুলে ফরমাইলাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত মানুষরে, 7 আমল করনেওয়ালা মানুষরে কিয়ামতের মহা ময়দান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কওয়া জুড়ে সুবহানাল্লাহ। এই সারা 7 জন আমি কোয়ার সময় আমার কাছে নাই। হঠাৎ একজনের মহামারী দেখি আমিও নহইয়া। এর মাঝে একজন নবী যে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। বহুত মানুষের খাফনের কাপড় বাজারও আইছে। গত শুক্রবারে আমি এক মসজিদে জুমা পড়িলাম। জুমা পড়িয়া এক বাইর লোকে গপসপ করলাম বালাবালি। আর বাদর দিন আমি শনিবারে শিলচার গেলাম ওয়াজ মতিনগর হয় চিন্তা পারেন। ও কোনো গিয়া আইয়া গুনি বেটা ইন্তেকাল হইয়া খবরও গিয়া আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াজ শুনো, চিন্তাও করো না, বেনমাজি অবস্থায় মরো, ডাইরেক্ট কবর জাহান্নাম, ডাইরেক্ট কবর জাহান্নাম। কত মুসলমান রে তুমি দেন ছড়ায়, ওয়াজ শুনতেও চায় না, নমাজ তো দূরের কথা। আল্লাহ রসুলে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। নবী যে কইলা ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে মানুষে আল্লাহ ডরাইয়া মানুষটাকে লুকাইয়া, দুনিয়ার মানুষ দেখাইয়া নাই, একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, আর তার চোখ দাগিয়া দাঁড়ে বাইয়া আল্লাহ ডরাইয়া পানি পড়ি যায়। জোরে কইতাই রানি সুবহানাল্লাহ। এ কথা ইয়াকিন হইছে নি? মাতই না। আরশের ছায়ার দরকার আছে নি সারার? তে জীবন চুকাইয়া দেখো না, কদিন করছো, কদিন করছো। এর লাগিও আমি কইছি হকিরের জিকির মারিও না, আল্লাহর জিকির করা লাগাই করো। আল্লাহর কসম নবী দিয়ে ফরমাইন আমার উম্মত হল 3 চৌকর লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানাইছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইতা হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ুন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ও চৌকর লাগি জাহান্নামের আগুন হারাম, যে মানুষে আল্লাহ ডরায়া তার চকুর পানি ছাড়ি দিলা। সুবহানাল্লাহ। ভাইয়ান বেফিকির খেয়ে হইও না, একদম খেয়াল করি শুনিও। আমি ওয়াজ আপনার শুনাইবার লাগে কোনোখানো যাই না রে ভাই, যাই একটা কথা নিয়ে তোমার বুঝো হারাইতাম পারে। হ্যাঁ, একটা কথা বুঝি লাও, আল্লাহ সমুজ দিলে এতে তোমার আমল বনি যাইব। ও সুবহানাল্লাহ। এর কারণে যুবক কিশোর বাচ্চাই লড়াচড়া করিও না। যদি আর কেউ লড়তে আর খানা খানি আর আশা আসি দেখি ও জায়গাত খানো ধরে ইবা করে গেলাম। হ্যাঁ,
কারণ ও যে মাতি আর এইগুমা প্রায় মাস 1.5 মাস আগে আমি এখন আউটলাইনে কোনো প্রোগ্রামও দেই না, শারীরিক মানজুরতা ব্যস্ততাও বেশি, পুরা উত্তর বড় ভারত ঘুরি আওয়াজ করা লাগে। সুতরাং ইনো কত আগে খিলা লইছেন তাই তাই জানয়। হ্যাঁ, আপনারা যদি আওয়ার বাদে ওয়াজিগু শুনো না আর মানো না তে আমার আওয়া বেকার নাই, আপনার সারা করা বেকার নাই। মাগরিব বাদ থেকে মৌলানা সাহেব কত সুন্দর আলোচনা করছেন, সে কিতা আমল করবার লাগি গছিছো, বুঝার নিয়তে শুনো না করি তো একটাও আমল হয় না। আজকাল ওয়াজে মাইর খায়, বাদর দিন মানছে হিসাব করেন চান্দা কত টাকা হয়েছে বা খরচ কত, যদি দেখলা চান্দা কম খরচ বেশ, এটা বাজারে আটে কোনা এখানে খালি গো বই বই ফিরে আমরা ওয়াজে মাইর খাই দিছি, হয়নি না না? আর চান্দা বেশ আর যদি দেখা যায় খরচ কম গো বইব আমরা ওয়াজ ফিরা খামিয়া, ওটানি ওয়াজর হিসাব মাতই না খারে, ওটানি ওয়াজর হিসাব। কিয়ামতের দিন আল্লাহ জিকাইবানি ওয়াজো চান্দা কম না বেশ জিকাইবানি না, জিকাইবা। এই যে আমার আল্লাহ রসুলে ফরমাইছা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো বেটা কোনো বেটি আল্লাহর সামনে তাকে আগে দিয়ে পাও টান দিতে পারতাই নাই। আল্লাহ 5টা প্রশ্ন করব। 1 নম্বরে জিকাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো কাটাই আইছো জবাব দিয়া যাও। হে যুবক সড়কের খান্দাত বইয়া তুমি পাবজি গেম খেলারাই, নর্তকীর গান দেখ রায়, খানা দিয়ে আপনারা ইয়ারফোন হারাইয়া গান শুনরায়, অবাদি ব্লুটুথ হারাইয়া গান শুনরায়। আল্লাহর কসম তোমার আল্লাহ শ্রবণ শক্তি দিছে রে ভাই, তোমার খান কত বেটারে খালুয়া বানাইয়া ফয়দা করছি। খাইল কিয়ামতের ময়দানো আল্লাহ উবা করাইয়া জিগাইব হে গোলাম অমুক জায়গাত সোনাপুরের ও জায়গাত তুঞ্জেল খানে দিক আপনার গান লত হারাইয়া শুনছিলে, আমি আল্লাহর চোখটাকে লুকাইল কোনো বস্তু নাই। এই মুসলমানের উপর এই ডর নাই, এই ডর নাই, কিন্তু মৌত আছে নি না নাই? ও তো মাতিলাই না, বুড়া লাগেননি মাতিক নাই। আপনারা যদি চাও বলে হুজুর 2-1টা কিসা খকুয়া আমি উঠে দুগলে হয় ঠান দিমু আর কিসা কইব থুলমু, আর আপনারা কইবারে বা সালে আহমদ সাবরে খোয়া আজনে বেঠাইন গেলায় না বলে কিতা কইছেন খোয়াই বলে না খোয়া যাইতো না, কিন্তু এ খোয়া আজকাল ওয়াজে মাইরে খাইছে না নি হলা মোবাইল সোবাইল খেয়েও আমরা এখন রিসিভ করিও না। কোরআন হাদিসের মাহফিল মোবাইল রিসিভ নাই, কিচ্ছু নাই। 1-1.5 ঘন্টা জমিয়া বইতে পারবাই নি? ফারনাতে আমি বাদ দিলেই পারবাই তো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনারা বুঝো এখান কথা নিয়ে হারানি যায়, আর আপনারা চেষ্টা করো এখান কথা বুঝি লাইবার, আর আল্লাহ বুঝ দিলাইবা। ও সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখি আর কিশোর হুয়াই 8-10 বছর 12-14 বছর আঠু আঞ্জা করি দর্শ চড়ি যাব বুঝবইছনি। কারণ ইটা হইল ই বয়গান মুনাসিব নাই, তোমার খোল্লা একটা হারাইবা যেমনি খালি গুট কুতাইয়া ঘুমাইবা। বয়স্ক মানুষ হইলে খেয়ার দেওয়া যায় অন্য কথা, আর এটা কিছু আদবর খিলাফ নাই। মসজিদ হবতে 2খান আগে দি মারবাই খাঞ্চি মারা অভ্যাস হইয়ালে যেন বয় মানুষে খাঞ্চি মারে, এটা আসা নাইনি। এর লাগে আগেও কইছি আমার মাটিটা টেঙ্গা, আপনারা বুড়া লাগেন, বুড়া লাগুক আর ভালো লাগুক মানিয়া না মান ময় তেরা মেহমান। আজকাল মানুষের মিঠা মিঠা ওয়াজ শুনিয়া খান নষ্ট হয়েছে, ও আর বাদে খিতা করে নমাজও ওড়ে না, আর বুঝছেও না। মিঠা মেডিসিনে বডির ফাংশন ভালো করে অবশ্য মানুষ স্বাস্থ্য ভালো হয়, কিন্তু তিনটা মেডিসিনে লিভার ভালো হয় না, মাথা না। তো আমার ঠেঙ্গাই না সন্ধিতায় ভালো হতে লিভার ভালো হইব। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুনো, আমি কইছি আল্লাহ রসুলে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ, আরশের ছায়ার তলে কিয়ামতের দিন জায়গা পাইব ও মহিলা এবং পুরুষ যে একলা মানুষটাকে লুকায়, কিন্তু মানুষটাকে লুকাই যায় আর আল্লাহর লগে সম্পর্ক লাগায়, আর একলা একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লগে শর্ত হইল আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। সুবহানাল্লাহ। এখন নিজের জীবনটো কও। সারারে যদি জিকাই বলে সাহেব হল আর সব সায়ার তলে কামাইটাইনি বড় গলায় তো সারা কইবাই না নিজি হয় তাই না খেলে। কিন্তু জীবনে কদিন ইলা জিকির করছো? একজন একজন করে জিকাইলে গড়ে জিরো মারি দিব বলা হয়। একটা এখন হুজুর মাত তো সব ঠিক আছে, কিন্তু দিলি কান ফাঁক তো রয়ে গেছে, বার হয় না। এটা এক ডিপার্টমেন্ট আছে না নাই? ও যে বেটায় কইছে তার টেকা ফাঁসো তার ভরি যায় রাইট খাল দিব নাই নেই। ফুয়া মরলে খাদিতে নাই, বেটি মরলে খান্দিব নাই, খালি কুট কুটাইয়া খান্দিব। আর বেটায় কইছে ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি গোলাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওমান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি গোলাবে করার। ও ভাই, মাইর লগে খান্দিলাই, বাপর লগে খান্দিলাই, ফুয়ার লগে খান্দিলাই, ফুড়ির লগে খান্দিলাই, গাইর লগে খান্দিলাই, তাইর লগে খান্দিলাই, তোমার লাগি তুমি একটা দিন খান্দিলাই না। আল্লাহর রসুলে ফরমাইছে রে উম্মত, আমার আল্লাহ ডরাইয়া যদি আমার উম্মতে খান্দা শিখিলাই, চকু থাকি যদি পানি জোরাইলাই, গায়ের বান্ধ থাকি টান মারিয়া দুধ বার করার বাদে আবার বান্ধ দোকানে জেলা অসম্ভব হয়ে যায়। আমার এই উম্মত জাহান্নাম মজবা হলা অসম্ভব হয়ে যায়। জুড়ে কও সুবহানাল্লাহ। খান্দার দরকার আছে নি না নাই? তাইলে আমরা করবো নি ইনশাআল্লাহ? এটা এমনি খালি সাফেস ইনশাআল্লাহ করা। জোরে কও ইনশাআল্লাহ। আজ থেকে চেষ্টা লাগাই দিতাম, কও ইনশাআল্লাহ। আল্লাহর ডর ফয়দা না হইলে ইমান বাঁচানি যায় না, আমল করা যায় না। আজকাল উম্মত ধ্বংসর ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহরে ডরাইয়া খে কিতা করে দেবে? কইব আল্লাহ ছাড়া খেউরে ডরাই না, কিন্তু নমাজ পড়ে না। ও ডরাইল নি মাথা না রে, ও ডরাইল নি, হে ডরাইছ তো নমাজ পড়িছু। এর কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমারে ডরাও। কোরআন শরীফ বারবার ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ বারবার আল্লাহ কর। এর লাগে প্রত্যেক মুসলমান নর এবং নারী, মহিলা এবং পুরুষ ইমান ইসলাম লইয়া কবর পর্যন্ত যাইতে হইলে প্রত্যেকের লাগি আল্লাহর ডর তার লাগি ফরজ, সুন্নত নি মাতই না কেন ফরজ। ই ফরজ আমরা জানিও না আর নাইও। আমরা সবাই আল্লাহ ডরাই নানি, জুতে মারো গোয়া, জুড়ে মারতো গোয়া, আল্লাহ ডরাইনি। আপনারা ফিরিয়া কোন জানে? আল্লাহ কইছে হাক্কা তুকাতি, ওলা ডরাও। জেলা ডরাইবার উপকৃত হক আছে, উপযুক্ত হক আছে। হক খিলা যে ডরে তোমারে ফুরা আল্লাহর বিধান খাড়া করে, যে ডরে ফুরা না ফরমানি ছাড়াই দে, ওঠার নাম আল্লাহর ডর দেবাই। এখন হয় এক মুসলমানের বেটা নমাজ পড়ে না, আল্লাহ ডরাইছেন? সবাই মাতো কোয়া। সুদ খায় আল্লাহ ডরাইছেনি? মদ খায় আল্লাহ ডরাইছেনি? পেটিয়ে পর্দা মানে না, আল্লাহ ডরাইছেনি? তাইলে আমরা তো সবাই কইলাম ডরাই, এখন তো ইলা কইলে রুম বাঁচিলে কমল খালি হয়েছি বলেন। আমরা ডরাই ডরাই না নাই, আমরা সাময়িক রেওয়াজি ডর ডরাই। আল্লাহ যেলা হক লাগাইয়া দিছে, শর্ত লাগাইয়া দিছে, এই ডর আমরা নাই রে ভাই। আমরা স্বীকারোক্তির ডর ডরাই। এর কারণে তো আল্লাহ কইছে ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমরা রে কইয়ার তোমরা নমাজি বনতায় পারতাই নাই। কারণ আল্লাহ কইছে ও দুনিয়ার মুসলমান, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ও বেটাগুলো করছিল ফাঁসবার হারছি, তকিও দিয়েছিলাম মাতার, আর বহুত সময় যাই যন্ত্রণা করে আর খরচ দিই। কারণ আমি যে মাছি আর অত্যন্ত কষ্ট করি মাছি
আর হে বহুত সময়তেই বেড়া করেন খনে হবাই মোবাইল মারে আমার রে বাবা তোর মার বিয়ার আগে আর তাকে আমি ওয়াজ করি আর মনে হয় তোর বয়স তো খাই করই ওটালাই হই আর ও যেন আমার জন্য তাই কাইতে নি খেয়ে হুনের আর খেয়ে না আগে কইছিল নি বেড়া করলে গুদাম দিমু মাতই না খেনে আর লড়িও না খাও কবা ইনশাআল্লাহ ফরক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার হাদিস কুরআনের কথা খান যদি শুনা লাখাই শুননা রে ভাই তোর ডর আছে ও মাহফিল বিয়া যদি এলামি করো আল্লাহ তোমারে গুমরা বানাই লিব গুমরা বানাই লিব আল্লাহ দেখেন না নিকাল মাতই না কেনে ও যে অত মেহনত অত কষ্ট অত ফিকির অত বে অর্থতার বাদে আমরা লইয়া আমি আপনার লইয়া বইছি ঠাই দেখলে না নিকাল ইনো যদি কোরআন হদিসর আমি যে খুদাই কিতা লাগি তুমি ইলাপ কাম করিও না যেটা তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় এর লাগে রে ভাই বেজার হইও না আমি খুদা নিয়ে তোমার যেন লাভ আছে নি না ঠাই সাহাবাই কেরামে কিলা শুনতো একটা এক ঘটনা দেখাই দিল হদিসের ঘটনা হজরতে আবু হুরায়রা নবীজির এক মুহাদ্দিস সাহাবী এমন মুহাদ্দিস পৃথিবীর যত মুহাদ্দিসিন সকল আসইন সারার মাতার তাজ রাইসুল মুহাদ্দিসিন সুবহানাল্লাহ ও আবু হুরায়রা নবীজির বয়ান বইতা মক্কা থেকে মদিনাত হিজরত করি আইসইন আরও সাহাবী বেজান ইটার গড় বাড়িও নাই খানিও নাই আর নবীজি আসহাবে সুফাত বয়ান করতা দর্শ দিতা তালিম দিতা কোরআন দিতা হাদিসের দর্শ দিতা আবু হুরায়রা ওয়াগায়রা আসহাবে রাসূল এই মাহফিলের মধ্যে বসা থাকতা একদিন বইয়া শুনছইন নমাজ পড়ইন জিকির তসবিহ করেন তিলাওয়াত করেন বয়ান বই পুরা দিন বইছুন কোনো খানি উনি নাই উপাস 2 নম্বর দিন বইয়া শুনছইন কোনো খানি নাই 3 নম্বর দিন বইয়া সুন্দরা 3 দিনেরও উপবাস হয়ে গেছেন আর উবাইবার কোনো শক্তি নাই মাটির ফেট জাথা মারি ধরিয়া আর করিয়া বইয়া বয়ান শুনরা একবার হোক সুবহানাল্লাহ নবীজিয়ে দেখতরা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দি গেছেন মনে আইছে খেয়েও কিছু খাইবার হয়তো দিবা একজন দুইজন খেয়েও আর কিছু দিছেন না কিন্তু সাহাবায়ে কেরামে খুঁজিতা না সর্বশেষে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দাঁড়িয়ে যাইরা নবীজি জিকাইলা আবু হুরায়রা রে আজকে বড় আপনার মরণাপন্ন অবস্থায় বড় শোচনীয় অবস্থায় মাটির মধ্যে পড়ে রইছ তোমার কি জাত বেমারে ধরলো কি বেমারে তুমি আক্রান্ত হইলাই যে মাটির বল তোমার শক্তি নাই আবু হুরায়রা কয় নগো বিশ্ব নবী আমার কোনো বেমার উমার কিচ্ছু নাই আপনি জানেন হিজরত করি আমরা আইছি গোর বাড়ি কিচ্ছু নাই আপনি বয়ান করেন বয়ান বই আর দিল তাকে যদি সরিয়া যায় কোন বয়ান আপনি দিবা ছুটি যায় যদি উম্মতর আমানত কিলা বসাইতা